এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার ওঠা পড়ার গল্পে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো বন্ধুরা, কাল হচ্ছে রথযাত্রা, তবে আজকে থেকেই আমরা তার কিছু প্রিপারেশন শুরু করেছি। আর কালকে দুপুরের দিকে যেহেতু আমরা থাকছি না, তো আজকেই আমরা সব ঠাকুরের ফুল, বেলপাতা এগুলো কিনে নিয়ে এসে রাখবো। তো এখন আমি আর মা যাচ্ছি বাজারে, এখন বাজে প্রায় 7টা। তো চলো আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। আই হোপ আজকে এই রথযাত্রার পূজাবিধি তোমাদের খুব খুব ভালো লাগবে। আমি আর মা সন্ধেবেলায় একসাথে বেরিয়ে গেছিলাম পুজোর বাজার করতে। মা আর আমার এই বন্ধুত্বটা কিন্তু অনেক দিনেরই। যাই করতে যাই না কেন, মাকে সঙ্গে নিয়ে যাই, আবার মাও কিন্তু আমাকে সঙ্গ ছাড়া কোথাও যেতে চায় না। তো এই যে দেখো, এই কাকুটার কাছে থেকে ফুল কিনে নিচ্ছিলাম। আর আজকে না গোটা বাজারে এত ফুল উঠেছে, তোমাদেরকে কি বলবো, চারিদিকটাই মনে হচ্ছে খুব সুন্দরভাবে সেজে উঠেছে। জুঁই ফুল, বেল ফুল, রজনীগন্ধা সমস্ত কিছুরই মালা পাওয়া যাচ্ছিল। তো এখানে আমরা সুন্দর করে কিছু ফুলমালা নিয়ে নিচ্ছিলাম। আর সত্যি কথা বলতে কি, ফুলের দোকানগুলোতে আজকে একটু ভিড়ও ছিল। তো আমরা এখান থেকে নিয়েছিলাম একটা বেল ফুল না, জুঁই ফুলের মালা। তার সঙ্গে নিয়েছিলাম একটা রজনীগন্ধার মালা। আর রথটাকে সাজানোর জন্য কিছু জিনিস নিয়েছিলাম, কিছুটা গোলাপ ফুল নিয়েছিলাম, কুচো ফুল নিয়েছিলাম। আর আমার রথে বসানোর যে ছোট্ট জগন্নাথ দেব ছিল, তো তার জন্য একটা ছোট্ট বেল ফুলের মালা নিয়েছিলাম। আর ওখানে মা সব কিছু বলে দিয়েছিল কাকুকে, তো কাকু একটা জায়গায় সুন্দর করে সাজিয়ে নিচ্ছিল। আর দামটা কিন্তু আজকে আমার খুব বেশি লাগেনি, ঠিকঠাকই ছিল সব কিছুরই। তারপরে দেখো, এখানে একটা ট্রে কিনতে চলে গেছিলাম, তত্ত্বের ট্রে। তো কি করব তোমাদেরকে পরে বলছি। আর যেই দোকানটা থেকে ট্রেটা কিনলাম, ওই দোকানে না সেলোফেন পেপার ছিল না, শুধু এই ট্রেটার উপরেই ছিল। তো এই যে দেখো, সমস্ত কিছু কিনে আমরা বাড়িতে চলে এসেছি। এখানে একটা সাই বাবার মূর্তি তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে একটা ধূপ ছিল, তারপরে সাই বাবার পোশাক, ফল মূল, সাই বাবা যা যা ভালোবাসে সেটাই। তো সাই বাবার একজন সন্তান তাকে খুব চেয়েছিল মন থেকে। তো আমার বড় সৌভাগ্য যে তাকে আমি আজকে সেই জিনিসগুলো দেব। আর রথযাত্রার পুণ্যতিথিতে বাবা নিজের ইচ্ছায় তার বাড়িতে যাবে, এর থেকে ভালো তো কিছু আর হয় না। আসলে আমরা কিছুই না, বুঝলে তো, আমরা তো নিমিত্ত মাত্র। তো বন্ধুরা, এখন বাজে 9:15। তো আমি এখন বসে গেছি এখানে, মোটামুটি একটা সাই বাবার তত্ত্ব সাজানোর মতন আমাদের পরিকল্পনা চলছে। তো সেটা করব, আর তোমাদেরকেও দেখাবো যে কেমন লাগছে সবটা হয়ে যাওয়ার পরে। তো এই যে এখন এই ট্রেটা আমি খুলে নেব, এটাতে সেলোটেপ দেওয়া আছে। চলো সাজাই, তোমরাও দেখতে থাকো যে কেমন লাগছে। তো দেখো, এখানে আমি সাই বাবাকে সাজিয়ে নিচ্ছি। আর এই পরিকল্পনাটা আসলে আমারই ছিল। আমি চেয়েছিলাম যে সাই বাবা তার যে সন্তানের বাড়িতে যাচ্ছে, তো সাই বাবার কিছু প্রিয় জিনিস দিয়ে আমি তাকে সাজিয়ে তার কাছে দিয়ে আসবো। কেন কি দেখো, বাবা শুধু তো আমার না, বাবা তো সবার। আর বাবা যেখানে যাচ্ছে সে হয়তো নাও জানতে পারে যে বাবার কি ভালো লাগে না লাগে। তো আমি যদি তাকে মোটামুটি একদিনের মতন কিছু গুছিয়ে দিতে পারি, তার বাবার সেবাটা দেওয়ার জন্য তার কোনো অসুবিধা হবে না। তো তোমরাও যাকে যেই ঠাকুরই দেবে না কেন, সেটা কিন্তু অন্তত একদিনের একটু জোগাড় করে তাকে দেওয়ার চেষ্টা করবে। কেন কি হতেই পারে যে সে হয়তো জানে না, বা কি দিয়ে বাবার প্রিয় সেটা হয়তো সে বুঝতে পারছে না। তো তুমি তাকে এইটুকুন হেল্প করে দিয়ে আসবে। আর বাবা তার সমস্ত সন্তানকেই আশীর্বাদ করবেন, তার বাড়িতে সে স্বইচ্ছায় যাচ্ছেন, তার বাড়ির সমস্ত কিছু ভালো হোক, এটাই আমরা সবাই চাইবো। আর বাবার কৃপাদৃষ্টি তার সমস্ত সন্তানের উপরে থাকুক। তো আমি এখানে ওই আর কি 5 ফল গুনছিলাম, যে 5টা ফল দিয়ে দিই যেগুলো বাবার পছন্দ। তো মোটামুটি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছিলাম। আর একটা ধূপও দিয়ে দিলাম, কেন এই ধূপগুলো বাবার খুব প্রিয়, তো সে তার জ্বালাতে সুবিধা হবে। আর এখানে দেখো, বাবার জন্য না এটা কিউট ড্রেস, মালা এগুলো কিনেছি, সবই বাবার ইচ্ছায়। আর এই যে দেখো, একটা পাগড়িও ছিল, বাবার জন্য একটা সেন্ট দিলাম। এই টুকটাক জিনিস দিয়ে এই যে দেখো, এখানে একটা ট্রে তৈরি করেছিলাম। আর একটু মিষ্টি দিয়েছিলাম, বাবার তো চকলেট মিষ্টি ভীষণ প্রিয়, আর মিষ্টিতে লাড্ডু ছিল। তো এইভাবে সুন্দর করে আর কিছু না, ওই যতটুকুন আমি পারি তার মধ্যে একটু সাজালাম। তো বন্ধুরা, এখন 9:30 বাজে, আমার মোটামুটি সাজানো গোছানো হয়ে গেছে। তোমাদের সঙ্গে কালকে রথযাত্রার পূজাবিধি নিয়ে সকালবেলায় দেখা করছি। আর এই জিনিসটা আমি কালকেই দেবো, কেন রথযাত্রা হচ্ছে সব থেকে শুভ একটা দিন, আর সেই দিনই মানুষকে কিছু দেওয়ার থাকলে দিতে হয়। তো সেই জিনিস যখন সামনেই রথযাত্রা, তখন আর আমি ভাবলাম যে তাহলে রথযাত্রার দিনই চলো দিয়ে দেওয়া যাক। তো দেবো ঠিকই, কিন্তু তার হাতে দেওয়াটা আমি তোমাদের সঙ্গে হয়তো ক্যাপচার করতে পারবো না, কেন কি
সবাই তো ক্যামেরা ফ্রি হয় না। তো যাই হোক, সেই পোর্শনটুকু না দেখালেও কি হবে, আমি তোমাদের সঙ্গে রথযাত্রার পূজাবিধিটা নিয়ে দেখা করব। আর আই হোপ রথযাত্রার পূজাবিধিটা তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এটা হচ্ছে পরের দিন। তো সকালবেলায় একদম আজকে ভোর 5টায় উঠেছি, যেহেতু আজকে আমাদেরকে একটু বাইরে যেতে হবে, আমাদের নিজের কাজই আছে, নিজের কাজের জন্যই আমরা যাব বাইরে। তো তার জন্য আমি সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান করে চলে এসেছি। ঘরের পুজোটাও আমার দেওয়া হয়ে গেছে। তো এখন হচ্ছে রথটা সাজাবো। আর কি বলো তো, প্রত্যেকবার না আমার ফুলের দাদা রথটা সাজিয়ে দেয়, আর এবার জানো তো আমি একদম লেজে গোবরে হয়ে যাচ্ছিলাম যে কি করে কি করব না করব। তো জগন্নাথ দেবের কৃপায় কিন্তু আমি রথটা ভালো মনে হয় সাজিয়েছিলাম। তোমরাই অবশ্যই এটা দেখে বলবে। তো এই যে ঝাউ পাতা আর রজনীগন্ধা স্টিকটা নিয়ে তো আমার হিমশিম লাগছিল। তারপরে মা বললো, দাঁড়া আমি এখানে সুতোটা কেটে দিই, তো তুই তখন রথটাকে সুন্দর করে সাজাবি। আসলে এর আগের বছর মা এই রথটা দিয়েছিল। তো পুরোহিত মশাই বলেছিলেন যে এই বছরও মানে যতদিন রথটা ভালো থাকবে তোমরা কিন্তু প্রত্যেক বছর রথটাকে পুজো করবে, আর আড়াইটের পরে রথের দড়িটা একটু টানবে। কেন উড়িষ্যায় মানে পুরীতে ওই সময়ই রথের দড়ি টানা হয়। তো এবার আমাদের আসলে আড়াইটের সময় রথের দড়ি টানাটা সম্ভব হয়নি, কেন কি আমরা বাইরে ছিলাম আমাদের নিজেদের কাজে। তো সেটা হয় প্রভু অবশ্যই বুঝবে। তো আমি বাড়িতে ফিরে এসে কিন্তু আমরা সবাই সন্ধ্যা প্রদীপ দেওয়ার পরে আবার রথ টেনেছিলাম। আর ময়ূরপুচ্ছ দিয়েছিলাম একটু মাথার ওপরে, কেন কি জগন্নাথ দেব তো শ্রীকৃষ্ণেরই একটা অবতার, তো তার জন্য ময়ূরপুচ্ছ তার ইয়েতে ছিল। আর এই রজনীগন্ধাগুলো এত সুন্দর ছিল, তোমাদেরকে কি বলবো, এখনও অবধি জানো তো আমার ঘরে রজনীগন্ধাগুলো তরতাজা, এবং জল না পেয়েও তারা যে এতটা তরতাজা আমি কি করে বলবো। রথ চলে যাওয়ার মোটামুটি 2-3 দিন হয়েই গেছে, কিন্তু তুমি যদি এসে আমার বাড়ির রথটাকে দেখো মনে হবে যে আজকেই সকালবেলায় আমি সাজিয়েছি। যাই হোক, জগন্নাথ দেব তো এরকমই কৃপালু। তিনি তো সমস্ত ভক্তদেরকে বলেন যে তোমাদেরকে উপোস করার কোনো প্রয়োজনীয়তা নেই, তোমরা খেয়ে দিয়ে আমাকে ডাকো, আমার ভোগ রান্না করো। কিন্তু ওই আমাদের ভক্তদের মনেই হয়তো পাপ থাকে যে আমি আসলে উড়িষ্যায় কেউ কিন্তু নির্জলা উপোস থেকে জগন্নাথ দেবের পুজো দেয় না। তো আমি একটু ওই শরবত চা এগুলো খেয়েছিলাম, কিন্তু যাই হোক তার পুজোটা সারাদিন দিতে পারবো না বলে আমি কিন্তু না খেয়েছিলাম। যাই হোক, আমি মা দুজনেই উপোস ছিলাম, ওই আর কি মন মানে না তীর্থ করি যাকে বলে। তো এই আর জগন্নাথ দেব হচ্ছেন এমন একজন প্রভু যার দেখবে চোখের পাতা নেই, সে সব সময় বড় বড় চোখ করে কিন্তু তার সমস্ত ভক্তদের দিকে তাকিয়ে থাকেন এবং তাদেরকে কৃপা দৃষ্টি দেন। আর জানো তো জগন্নাথ দেবের ভোগে কিন্তু কোনো রকম লঙ্কার ব্যবহার বা ঝালের ব্যবহার হয় না। তো জগন্নাথ দেব তো এমনিই কৃপালু। আর এই যে দেখো এখানে আমার রথটাও সম্পূর্ণভাবে সাজানো হয়ে গেছে, শুধু এখানে আমি ময়ূরপুচ্ছটা এখনও দিইনি। তো এইভাবেই সাজিয়েছিলাম। আসলে ঠাকুরের কৃপা থাকলে সে নিজের মতন করে সাজিয়ে গুছিয়ে নেয়। আর আমার এই ছোট্ট মাটির যে জগন্নাথ দেব আছে তাকে আমি রথে বসিয়ে দিলাম। আর আজকে এই যে প্রথমে মা বলছিল যে জুঁই ফুলের মালাটা দিনের বেলায় পরিয়ে দে, তাহলে দেখতে প্রভুকে ভালো লাগবে। আসলে এই মূর্তিটার মধ্যে দেখো ভাই বোনের কিন্তু একটা যে মেল বন্ধন সেটাও কিন্তু দেখা যায়। বোনকে তারা সবসময় মাঝখানে রাখেন, কেন কি বোন তো সবসময় আদরের হয়, তাকে দাদারা বা ভাইরা সবসময় গাইড করে। তো দেখো এই মূর্তিটা দেখলে আমার তাই মনে হয় যে জগন্নাথ দেব আর বলরাম তার প্রিয় ভগিনী সুভদ্রাকে যেন আগলে রেখেছেন সমস্ত দুঃখ কষ্ট বিপদ আপদ থেকে। এবং জগন্নাথ দেব তার চোখ খুলে মানে চোখের পাতা যেহেতু তার নেই, তাই জন্য সে সারা দিনও রাত্রি সবসময় তার ভক্তদের সঙ্গে মানে তিনি থাকেন, এবং তার চোখের দ্বারা তিনি দেখতে থাকেন যে তার কোন ভক্ত কেমন আছেন না আছেন, এবং তাকে কৃপা দৃষ্টি দেন। জগন্নাথ দেব এতটাই কৃপালু যে তিনি তার ভক্তদেরকে বলেও গেছেন যে কোনো রকম উপবাস নয়, আমার পুজো তোমরা খেয়ে দিয়ে করো, মন ঠান্ডা রেখে পেট ঠান্ডা রেখে করো। তো এর থেকে কৃপালু ভগবান আর কারই হতে পারে। আর তার রথ তো অনেক কিছুর প্রতীক, যেমন আমাদের জীবনের যে রথ সেটাও কিন্তু ঠিক এইভাবেই চলে। আর তার রথের দড়িটা কিন্তু সবসময় আমরা যেমন ভক্তরা ভগবানের রথের দড়ি টানছি, সেরকম আমাদের রথের দড়ি কিন্তু শ্রী জগন্নাথ দেব টেনে থাকেন, এটাই মনে করা হয়। আর সবসময় বলা হয় যে যখন আমরা রথ কিনতে যাব, যার কাছ থেকে আমরা রথ কিনছি তাকেও যেন আমরা বলে আসি যে জীবনের রথটা এরকমভাবেই চলুক, আর প্রত্যেক বছর আমরা ঠিক এই দিনটাতে একইভাবে দেখা করি। এবং যিনি কেনেন তাকেও নাকি যিনি বিক্রি করছেন এই কথাটা বলে থাকেন। তো এটাই। আর এত সুন্দর লাগছিল আজকে আমার মূর্তিটা, যদিও তোমরা বলবে যে কেমন লাগছে, গোলাপ ফুল আর হলুদ ফুল দিয়ে সাজিয়েছিলাম।
সমস্ত ভোগ নিবেদন করার পর তারপরে আমি এখানে ধূপ দ্বীপ আরতি এগুলো করে নিচ্ছিলাম, কেন কি আজকে যাওয়ার প্রচুর ব্যস্ততা ছিল। আর এরপরে আর তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করতে পারিনি, একেবারে সন্ধেবেলায় এসে আমি ভিডিও শেয়ার করেছিলাম। তো তোমরাও আমার জগন্নাথ দেবকে একবার দর্শন করে নাও। তো আজকে আমি আবার তোমাদের সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করছি। আজ হচ্ছে রথযাত্রা। আমার পরিবারের সমস্ত সদস্যকে জানাই রথযাত্রার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সকালবেলা উঠে অনেক ঝটপট করে আমাকে কাজকর্ম আজকে সারতে হয়েছে, আর বাড়ির পুজো সারার পরে আমি রথযাত্রারও পুজো করে নিয়েছি। চলো রথ কিভাবে সাজালাম আর পুজো কিভাবে দিলাম চলো তোমরাও একবার দেখে নাও। আমার তো পুজো পাঠ কমপ্লিট হয়ে গেল। আর হচ্ছে তোমাদের সকলকে জগন্নাথ দেব অনেক কৃপা করুক, তোমাদের প্রত্যেকের সংসারে জগন্নাথ দেবের কৃপা দৃষ্টি থাকুক, মঙ্গল হোক, তোমাদের সবারই কামনাই করি। আর আজকে কিন্তু সন্ধ্যা আরতিটা দেখতে ভুলো না, সন্ধ্যা আরতিতে কিন্তু আরো অনেক নতুন নতুন চমক আছে। হ্যাঁ, বাইরে থেকে আমরা ঘুরে চলে এসেছি। এখন আবার জগন্নাথ দেবকে একটু সকালের ফুলমালাগুলো সরিয়ে দিলাম, দিয়ে এই নতুন আরেকটা মালা পরিয়ে দিলাম। আসলে আজকে তোমাদের সামনাসামনি এসে আমি এখন কথা বলতে পারছি না, কেন কি কোথাও একটা গীতা পাঠ হচ্ছে আর আরেকটা পাড়াতে আমাদের এখানে কীর্তন হচ্ছে, মানে জগন্নাথ দেবের জন্যই, প্লাস চারিদিকে রথ বেরিয়েছে, তো প্রচুর মাইক বাজছে। তো যার জন্য কি হচ্ছে বলো তো, আমার এখানে কপিরাইট ক্লেম চলে আসার একটা ভয় আছে। তো এখানে আমরা সন্ধ্যাবেলায় এসে আবার ঠাকুরকে সুন্দর করে শৃঙ্গার করলাম, একটু ফল মিষ্টি কেটে দিলাম। ফলের মধ্যে তোমার ছিল আম, খেজুর, কলা আর একটু কাঁঠাল এনেছিলাম, কেন প্রত্যেক বছরই আমি এই দিনটাতে প্রভুকে একটু কাঁঠালের ভোগ দিয়ে থাকি। আর এখানে যে আমার রথে যে ঠাকুর আছে তাকেও আমি দিনের বেলাতেও ভোগ দিয়েছিলাম আর এখানেও ভোগ দিলাম। আসলে আজকে সারাদিনটা ভীষণ ভালো কেটেছে। আমাদের বাইরে গেছিলাম আমরা কিছু আমাদের কাজের জন্য, কি কাজ সেটা কিছুদিন পরে তোমরা জানতে পারবে। আর এখানে এই যে দেখো আমরা সুন্দর করে কিন্তু পুজো দিয়ে দিয়েছিলাম আর তুলসীপত্র দিয়ে নিবেদন করে দিয়েছিলাম। এখানে এরপরে আমরা ধূপ দ্বীপ প্রজ্বলিত করে সুন্দর করে আরতি করে নিয়েছিলাম। তোমাদেরকে আসলে সামনাসামনি এসে কথাটা বলতে পারিনি বলে আমার খুব খারাপ লাগছিল। তো যাই হোক, এগুলোর পরে চলো আবার তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আর আমি কালকে কন্টিনিউ করিনি, তাই জন্য এখানেই কিন্তু আজকে ভিডিওটাকে আমি শেষ করেছিলাম। তো তোমরা মঙ্গল আরতিটা দেখে নাও, তারপরে তোমাদের সঙ্গে কিছু কথা আছে, চলো সেটাও বলবো। বন্ধুরা, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা করছি। এখন বাজে 8:15। আজকে সারাটা দিন বেশ ভালোই কেটেছে, তবে যাদের বাড়িতে আমরা গেছিলাম সাই বাবা দিতে, সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন আমার আসলে ওইখানে পারমিশনও নেওয়া ছিল না তাদের। আর আমি হয়তো বললে তারা করতে দিত, কিন্তু যাই হোক প্রথমবার তো ওরকম গিয়ে না কেমন একটু লাগে। যাই হোক, তো আজকে আমার জগন্নাথের পুজোটা বেশ ভালো হয়েছে আর তোমাদের সঙ্গে এতক্ষণ এসে কথা বলিনি, কেন কি আমরা আসলাম, তারপরে পুজো পাঠের জোগাড় করলাম, সন্ধে পুজোটা দিলাম, দেওয়ার পরে তারপরে হচ্ছে একটু আমি আমার চাটা খেলাম, ফলমূল খেলাম, কেন সারাদিন উপোস ছিল, তো স্বভাবতই মানে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো। আর তারপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, এসে একটু জল দিয়ে মুখ ধুয়েছি, লাইনার পরেছিলাম, গোটা মুখটা ভূতের মতন কালো হয়ে গেছিলো, তো তাই জন্য সেগুলোকে আবার ভালো করে সুন্দর করে রিমুভ করে এখন ক্রিম টিম মেখে তোমাদের সঙ্গে এই কথা বলতে বসলাম। তো আজকের দিনটা বেশ এরকমভাবেই গেল। এখন মা রান্নাবান্না করছে, আমরা রাত্রে খাওয়া দাওয়া করবো। আজকে যেহেতু রবিবার, একটা ওয়েব সিরিজও দেখার খুবই ইচ্ছে আছে, তো সেটাই দেখবো। তো এই হচ্ছে দিন যাচ্ছে। চলো আজকের ব্লগটা আই থিঙ্ক কালকে অবধি কন্টিনিউ করার আমার ইচ্ছে আছে, দেখা যাক কত দূর কি আমি তোমাদের সঙ্গে করতে পারি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো।